আজ পরিবহন মন্ত্রী পুর নগর উন্নয়ন মন্ত্রী বাস মালিক সংগঠনদের সঙ্গে বৈঠক করেন আর সেই বৈঠকেই চালক মালিকদের জন্য তৈরি এসওপি না মানলে চালকদের লাইসেন্স বাতিল করা হবে এমনটাই জানানো হয়েছে। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে, যে এই যে রেষারেষির জন্য বলি হচ্ছে একের পর এক পড়ুয়া, একের পর এক মানুষ, যে ঘটনা আমরা বারবার দেখাচ্ছি, আজ বৈঠক হলো, বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো আর এসওপি তৈরি হয়েছে, সেই এসওপিতে কি কি বলা হয়েছে? তো সল্টলেকে যে দুর্ঘটনা, তার দুর্ঘটনা পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশ, সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রে কিন্তু আজকে একেবারে নগর উন্নয়ন দপ্তর, সেই দপ্তরে বৈঠক, যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী, রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে ডিজি, অন্যদিকে সিপি। মূলত এসি রাজ্য যে বাস মালিক এবং চালকদের জন্য এসিপি তৈরি করা হয়েছে। এই এসওপি তৈরি করার ক্ষেত্রে যদি এসওপি কোনোভাবে না মানা হয়, সেক্ষেত্রে কিন্তু লাইসেন্স বাতিল করা হবে এবং এই বেপরোয়াভাবে যে দুর্ঘটনা, তার জন্য কিন্তু একেবারে কড়া রাজ্য, এমনটাই বলা চলে। তার কারণে এই বৈঠকে বেশ কিছু যে গাইডলাইন তৈরি করা হয়েছে, সেখানে প্রত্যেকে কিন্তু এসওপি মানতেই হবে। সেক্ষেত্রে এসওপি যদি না মানা হয়ে থাকে, তাদের জন্য কড়া পদক্ষেপ, অর্থাৎ লাইসেন্স বাতিল করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে একাধিক যে গাইডলাইন, অন্যদিকে পুলিশকে আরো কঠোর হতে হবে, পুলিশকে কিন্তু নজরদারি রাখতে হবে, এমনটাও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে বাস মালিক যে সংগঠনের পক্ষ থেকে যারা ছিল, তারাও কিন্তু একেবারে যে বেআইনি বাসের কথা তারা তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে একই রুটের ক্ষেত্রে দুটি বাস, যে ক্ষেত্রে রেসার্সি হয়ে থাকে এবং যার যে দুর্ঘটনা হয়ে থাকে। সল্টলেকে যে ঘটনা ঘটেছিল, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রে আজকে লক্ষ্য করা যায় একেবারে নগর উন্নয়ন ভবন, সেখানেই কিন্তু রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের যিনি মন্ত্রী ফিরহাদ হাকিম, অন্যদিকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের ডিজি, রাজ্যের অন্যদিকে কলকাতা পুলিশের সিপি, বিধাননগরের সিপি, তারা প্রত্যেকেই উপস্থিত ছিল এবং এই মিটিংয়ে কিন্তু বেশ কিছু যে গাইডলাইন তৈরি করা হয়েছে। অন্যদিকে সেফ ড্রাইভ সেফ লাইফের যে কথা বলা হয়েছিল, এ কিন্তু আরো নজরদারি, যেমন আরো প্রচার বাড়াতে হবে, যে ক্ষেত্রে কোনো দুর্ঘটনা না হয়। যে সংখ্যক দুর্ঘটনা মূলত এখনো পর্যন্ত কলকাতায় ঘটে, তা অনেক কম, তাতেও কিন্তু সন্তুষ্ট নয়, এমনটাই পরিবহন দপ্তর, এমনটাই বলা হচ্ছে। সেক্ষেত্রেই কিন্তু একেবারে এই এসওপি তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে চালক এবং অন্যদিকে বাস মালিক যারা আছে, তাদেরকে এসওপি গাইডলাইন মানতেই হবে। যদি না মানা হয়ে থাকে, তাদের কঠোর ব্যবস্থা নেবে, লাইসেন্স বাতিল করা হবে, প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এই গোটা যে একেবারে নজরদারি, সে কিন্তু পুলিশের নজরদারি রাখতে হবে, পুলিশের ভূমিকা সেখানে থাকবে। কারণ কোনোভাবেই এই রেসারেসির যে মৃত্যুর ঘটনা যাতে না ঘটে, সেদিকেই কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বার্তা দিয়েছিলেন এবং তারই নির্দেশে আজকে যে বৈঠকের পরবর্তী ক্ষেত্রেই বেশ কিছু এই সিদ্ধান্ত এবং গাইডলাইন ইতিমধ্যেই আজকে তৈরি উঠে এসেছে এবং সেগুলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু চালু করা হবে, এমনটাই স্পষ্ট মিটিংয়ে এই কথাই কিন্তু তথ্য উঠে এসেছে। অন্যদিকে পরিবহন মন্ত্রীর পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে। তমশ্রী। বেশ অনুপ, এসওপি তৈরি করা হয়েছে চালক মালিকদের জন্য আর এসওপি না মানলে চালকদের লাইসেন্স বাতিল করা হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বাস রেষারেষি করে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করো, যেটার মধ্যে কমিশন সিস্টেম থাকবে না। আমার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যে মানবে না, তার পারমিট ক্যান্সেল হবে। ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেমে একটা জিপিএস সিস্টেম করে দিলে বাসের মুভমেন্ট কি হচ্ছে দেখান। অন্তত মাসে একবার ট্রান্সপোর্ট এবং পুলিশ মিলিয়ে এই সেফ ড্রাইভ সেফ লাইফটা সারা রাজ্যে এবং কলকাতাতেও করতে হবে। স্কুল লেভেলে সেফ ড্রাইভ সেফ লাইফ বাচ্চাদের পড়ানো, যত্র বেরিয়ে চলে যাবে না, বাবা মার হাত ছেড়ে দৌড়ে চলে গেলে না। আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্কুলের সামনে রেলিং দিয়ে দেবো। ড্রাইভার যে রেষারেষি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে। এই জায়গাটা কিন্তু কোনো ক্ষমার জায়গা নেই। রেষারেষি করে বাস চালানো কলকাতার বুকে আর করতে দেওয়া হবে না এবং সেইটা কিভাবে আমরা কন্ট্রোল করব, সেটাই আমরা তৈরি করব। র্যাশ ড্রাইভিং কলকাতায় বন্ধ হয়ে যাবে, এটুকু আশ্বাস করতে পারি। বেআইনি বাস তোলার দাবি বাস মালিক সংগঠনের। একই যাত্রাপথে একাধিক রুট বাস থাকায় রেষারেষি বাড়ছে। প্রতিক্রিয়া জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে কোন রাজ্যে কমিশন নেই, কলকাতার কোন জেলাতে কমিশন নেই, শুধু কলকাতা 2-24 হাওড়া ছাড়া। তাহলে কেন অন্য জায়গায় দুর্ঘটনা ঘটছে? আগে পরিকাঠামো তৈরি করতে হবে, পরিকাঠামো তৈরি করে তার ব্যবস্থা নিতে হবে। লাইক 7% রাস্তা, মানুষ ফুটপাথ দিয়ে চলতে পারে না, মানুষ রাস্তা দিয়ে চলে, তাহলে সেই শহরে কি হতে পারে? হোয়াই নট ট্রাফিক ইজ দা পাঠ্যপুস্তক, এটাও পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে। আমরা বলেছি বেআইনি বাস তুলতে হবে,
রেড সিগন্যালে টাইমার আছে, গ্রিন সিগন্যালে টাইমার আনতে হবে। শুধু স্যালারি করলেই যে অ্যাক্সিডেন্ট কমে যাবে তা না, ট্রাফিক রুলসের ওপরে কিছু আমাদের থেকেও প্রস্তাব আজকে গেছে, সেগুলোকে সরকার যদি বিবেচনা আবার বসবে এবং বসলে পরে যদি ঠিকঠাক মতো হয় তখন নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করবো যে কোন পথে এগোনো যায়। যখন বাসের রেষারেষি আর সেই রেষারেষিতে মৃত্যু হচ্ছে, যে খবর আমরা দেখাচ্ছি, তারপর বৈঠক হচ্ছে, এসওপি তৈরি হচ্ছে, গাইডলাইন দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় আরো দুর্ঘটনা। সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, সাইকেল আরোহীকে ধাক্কা স্কুল বাসের। দেখুন সিসি ক্যামেরা ফুটেজ, সাইকেল আরোহী পার হচ্ছিল আর সেই সময় বাস ধাক্কা মারে। ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়রে দুর্ঘটনা, বেপরোয়া গতিতে বাস চালানোর অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ভেঙে ঢুকল বাস। দুর্ঘটনায় আশঙ্কাজনক সাইকেল আরোহীর অবস্থা, হাসপাতালে চিকিৎসাধীন। এত গেল পঞ্চশায়রের সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যেখানে বেপরোয়া বাস সাইকেল আরোহীকে ধাক্কা, গুরুতর আহত। পঞ্চশায়রের ছবি আপনাদের দেখালাম। অন্যদিকে সিসি ক্যামেরা ফুটেজ দেখলেন পঞ্চশায়রে, এবার ধাপার ছবি দেখাচ্ছি। দুর্ঘটনার কবলে পুলকার, ইএম বাইপাসে ধাপার সামনে দুর্ঘটনা, কন্টেনারে ধাক্কা পুলকারের। দুর্ঘটনায় আহত চালক সহ এক পড়ুয়া।